ভারতবর্ষের একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আমি জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে গোটা দেশে আপনার কি মনে হয় যে এনইপি এসছে, আপনার অনেকগুলো স্পিচ দেখেছি, আমাদের কোন দিকে যাওয়া উচিত? কারণ সেটাই তো ভবিষ্যতের তৈরি করছে। এই যে রিজিড বাউন্ডারি, এই বাউন্ডারি এই এনইপি ভেঙে দিচ্ছে। কোনো ফিজিক্সের ছেলে তার যদি ইতিহাস পড়তে ইন্টারেস্ট থাকে সে ইতিহাস নিতে পারে। আচ্ছা, এটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি। ল্যাটারাল এন্ট্রি এক্সিট অপশন। আপনি 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি হলেন, আপনি 2 বছর করার পর আর পারলেন না। এখন আপনি 2 বছর পার করলে আপনি তার জন্য সার্টিফিকেট পাবেন, ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন। তো আপনার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হবে। এটা একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে ঠিক যেরকম যে আমাদের আধার কার্ড আছে, প্রত্যেকটি ছাত্র যখন শিক্ষা ব্যবস্থায় ঢুকবে তাদের একটা ইউনিক নাম্বার বা ইউনিক আইডি হয়ে যাবে। সে সারা জীবনে যে যে শিক্ষার স্তরে যাবে তার ক্রেডিটগুলো ওখানে অ্যাড হতে থাকবে। বারবার সার্টিফিকেট দেখার দরকার নেই। আপনি জব গিভার, আপনি কোথাও বসে আছেন, সাপোজ কোনো একজন ইন্টারভিউতে এলো, তার ওই ইউনিক আইডি বললো, আপনি কম্পিউটারে মারলেন, তার পুরো ডেটা আপনার কাছে চলে আসবে যে সে কোন ক্রেডিট পেয়েছে, কোন ক্রেডিট তার সাথে হয়েছে। তার সাথে নতুন যে টেকনোলজি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানো, শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, আমরা ক্লাস 8 থেকে এই হ্যান্ড অন এক্সপিরিয়েন্স গুলো আমরা আনছি। মোস্ট ইম্পর্টেন্টলি মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। ক্লাস 5 পর্যন্ত, প্রেফারেবলি ক্লাস 8 পর্যন্ত, দ্য মোড অফ ইনস্ট্রাকশন অলওয়েজ শুড বি মাদার টাং।